এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম দেখেছেন, সিম, লাউ, তারপরে এই যে ছোট্ট এখানে ঢেঁড়স, গাছ ভরা হয়নি কিন্তু গাছে কিন্তু ফুল এসে পড়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেছেন ঢেঁড়সের ফুল এসে পড়েছে, সবগুলিতে এরকম ঢেঁড়সের ফুল এসে পড়ছে, মানে আর অল্প একটু হলে ঢেঁড়স ধরবে। হ্যাঁ, এই যে 3 লাইন করা হয়েছে এবং মাঝখানে আরো 2 লাইনে সেখানেও ঢেঁড়সের বীজ রোপণ করা হয়েছে। তারপরে এখানে দেখতে না, এখানে হচ্ছে লাউয়ের ঝাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে এটা পুরোটাই লাউয়ের ঝাড়। এখানে হচ্ছে সিমের ঝাড়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেক দূর দূর পেয়েছে। আর এখানে মাটিগুলি কোবানো হয়েছে কারণ এখানে একটু লালসা করা হবে। এখনো বীজ ফালানো হয়নি, মাটিগুলি আরো ঝুরঝুরে করতে হবে। যে এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুমড়ো গাছ। হ্যাঁ, এখানে 4-5টা বীজ লাগানো হয়েছে কিন্তু হয়তো বীজগুলি ভালো না, সেজন্য একটা বীজই ফুটেছে। এই যে আমার এখানে লাউ গাছের দেখতে পাচ্ছেন লাউয়ের কটি এসেছে। এই যে দেখতে পাচ্ছেন লাউ এসে পড়েছে। একটা এসেছে আর এসেছে। হ্যাঁ, এই যে আরেকটা এসেছে, দেখতে পাচ্ছেন দুটো, মানে এটা হচ্ছে নতুনটা। হ্যাঁ, এখানে দুটো লাউ ধরেছে, এতে লত বাড়ছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের লত বাড়ছে। এখান থেকে আমি এখানে দিয়ে এখানে এই যে মাচাংটাতে বাউই দিয়েছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি ওটা আপনাদের পরে দেখাবো কিন্তু আগে একটু ছোটো করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন শশা গাছ। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে অনেক শশার ফুল এবং শশাও ধরেছে, আমরা অনেক শশা খেয়েছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই ছোট্ট গাছেই শশা ধরেছে, এখানে আমি ছোট ছোট শশাগুলি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন শশা। দেখতে পাচ্ছেন বন্ধুরা শশা, এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে শশা। হ্যাঁ, আরো অনেকগুলি আছে, তারপর আপনাদের দেখাই। এখানে আছে, এখানেও সই, হ্যাঁ, লিপ্পা সই এবং সাথে ওই সবজি সইও লাগানো হয়েছে, দুটোই সবজি। একটু নামটা বলতে পারছি না। এখানে দেখতে পাচ্ছেন সই ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন ধরে ফেলেছে। এই যে পুরোটি পেয়ে যাচ্ছে, খুব সুন্দর। তার সাথে করলা গাছ আছে, এটা এখনো পুরোপুরি পেতে পারি নাই, পুরোপুরি পাই নেই। করলা ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে করলা ধরেছে, আস্তে আস্তে করলা ধরছে, দুটো একটা করে ধরছে। এখানে বাউনি সিস্টেম করে দিয়েছি, এটার থেকে পরবর্তী ওই বড় জালটাতে চলে যাবে। ঠিক আছে, তারপর আছে এই যে এখানেও সেই সই, যেটা লিপ্পা সই যেটাকে বলা হয়, এটাও দেখতে পাচ্ছেন। সই কিন্তু এখানে ধরেছে, দেখাচ্ছে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এখন ফুল আসা শুরু করেছে এবং কিছু ধরাও শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন ফল আসা শুরু করে দিয়েছে। তারপরে আমাদের এখন দেখাচ্ছি সেই বড় লাউ গাছ। তার আগে দেখাবো আপনাদের তো আমরা ফুলের বাগানটা। এই যে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল। হ্যাঁ, তারপরে এখানেও আছে, এইভাবে এই লাইনটা শুরু হয়েছে গাঁদা ফুল দিয়ে, দেখতে পাচ্ছেন কত দূর দেখা যাচ্ছে। এখানে পুরোটাই গাঁদা ফুলের
চারা লাগানো হয়েছে। এটা কিন্তু অবশ্য আমি কিনে এনে কখনো লাগাইনি, ফুল থেকে ছোট্ট 2টা চারা হয়েছিল, সেটার থেকেই আমি এতগুলি চারা করেছি। ঠিক আছে, আমি কখনো কিনে এনে লাগাইনি এগুলি সব ছোট্ট 2টো চারা থেকেই আমি এতগুলি করেছি। দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে, কত ফুল ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন। এটাও একটু ফুল গাছ, এটার নামটা কি বলতে পারছি না। এখানে একটা ঢেঁড়স গাছ লাগানো হয়েছে, এটা বড় হয়েছে, এটা অনেক আগেই হয়েছিল। এখানে ঢেঁড়স ধরেছে কতগুলি। এখান থেকে আমি 4-5টা ঢেঁড়স কালকেই নিয়ে গিয়েছিলাম একটা গাছ থেকে। এখন আমাদের লাউ গাছটা দেখাচ্ছি। লাউ গাছের অবশ্য গোড়ার পাতাগুলি একটু পুরান, তো সেজন্য হয়ে যায়। উপর থেকে দেখাচ্ছি, ঠিক আছে, এটা পুরোটা মাচাং বেয়ে গেছে, হ্যাঁ, আর অনেক লাউ ধরেছে। এখানে একটা লাউ আছে, দেখতে পাচ্ছেন। তো আমার হাত দিয়ে বোঝাচ্ছে যে এখানে কত বড় লাউটা হয়েছে। আমি ধরবো না, কারণ ধরলে নাকি এগুলোর একটি হোঙা আছে, এগুলি ভেঙে যায়, যার কারণে এরা বড় হতে পারে না। এই জন্য আমি ধরবো না, আমি আপনাদের হাতের ইয়েতে দেখাচ্ছি কতটুকু হতে পারে, দেখতে পাচ্ছেন। তারপর আরো লাউ আছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে ছোট্ট একটি লাউ, আর এখানে তার চেয়ে বড় একটি লাউ। এখানে আমাদের কত 4-5 আঙ্গুল তো হবে, দূর থেকে দেখা। এই যে আরো লাউ আছে, এই যে এখন বড় লাউটা দেখাচ্ছি। আচ্ছা, বড় লাউটা দেখেছেন। এখানে বন্ধু একটু কাগজ দিয়ে রেখেছে, কারণ এই নেটে যেমন এই যেগুলি যে ডালটা আছে, এগুলি যেন টুকিটা যেন না ছিঁড়ে যায়, সেজন্য আমি এই পলি দিয়ে রেখেছিলাম, একটু শক্ত পলি দিয়ে রেখেছি, ঠিক আছে। তো তারপরে এখানেও একটি ছোট্ট একটি লাউ। তারপরে দেখতে পাচ্ছেন এই যে পুরোটি এখন পুরো বাগান, দেখতে পাচ্ছেন। সামনে অনেকগুলি ছোট ছোট লাউ আছে, বড় লাউ আছে, এভাবে মোটামুট 5-6টা বড় বড় আছে, হ্যাঁ, মোটামুটি। তারপর আবার ছোটগুলি, এখন এগুলি পেরে ফেললে ওইগুলি আবার একটু তাড়াতাড়ি বড় হবে। সবগুলি একসাথে কখনো হয় না লাউ, হ্যাঁ, একটা পারি আর একটা বড় হয়, এভাবেই নাকি হয়, আমি শুনেছিলাম। একসাথে সবগুলি বড় হয় না, বড় যেটা আবার হচ্ছে আমি যদি এটা পেরে ফেলি, তারপরে ওইগুলি একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় নাকি, আমি শুনেছি আর কি। এখানে আবার দেখতে পাচ্ছি লাউ গাছের ঝাড় থেকে একটি দুন্দুলার গাছ দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুন্দুলের গাছ, এখানে দুন্দুলকে ধরেছে, ছোট ছোট এসেছে, ফুলও এসেছে। দুন্দুল একটা বড় ধরেছে, এটা দেখি একটু, ওই দিকতে দেখছিলাম তো একটা ধরছে। এটা তো মরে যাবে মনে দুন্দুলটা। এই যে দুন্দুল ছোট্ট, এই বড় হয়নি, দেখতে পাচ্ছেন। এখানে এখন একটি আমার পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, পেঁপে গাছটা কত বড় হয়েছে। এটা আমি কখনো কিনে লাগাইনি, বুঝতে পারছেন। এখানে সব কিছু আমার যা আমরা খাই তা লাগিয়ে দিয়েছি, এভাবে হয়েছে। আমি কখনো কিনে লাগাইনি, কিনে লেগেছে এই সবগুলি। এখানে বীজ কিনতে হয়েছে, এগুলি বীজ আমি পাইনি। এগুলি আমি কিনে লাগাতে হয়েছে। এখানে ঢেঁড়সের গাছ, এগুলি আমাদের কিনে লাগাতে হয়েছে, এগুলির বীজ তো এভাবে পাওয়া যায় না। যদি পুরান ঢেঁড়স গাছ থাকে হয়তো সেখান থেকে পাওয়া যায়, আমাদের ওইরকম স্টকে ছিল না, তাই আমরা কিনে লাগিয়েছি। এখানে ছোট্ট একটা জাম গাছ দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে কতগুলি মরিচের ছোট ছোট চারা দেখতে পাচ্ছেন। এগুলি এমনি মরিচ থেকে, শুকনো মরিচ থেকে বীজগুলি এভাবে এখানে ফেলে দিয়েছে, এখান থেকে হয়ে গেছে।
এখন আমি আমার জায়গার পুরো ভিউটা দেখাচ্ছি। বন্ধুরা, ফেসবুকে আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। সবসময় আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমাকে কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন, আমিও আপনাদের ভালোবাসা দেব। সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি আমার পড়াশোনার পাশাপাশি এই ছোট্ট জমিটাতে কিছু ফসল করার চেষ্টা করেছি। হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে। আমি প্রথম ভিডিওতে আসি, আমি কখনো এইভাবে নিজের কণ্ঠে কখনো ভিডিও করি নাই। হয়তো যদি আমার ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা ভিডিওগুলি দেখছেন, যারা আমাকে ফলো করেননি তারা ফলো করুন, আমার পাশে থাকুন। প্রত্যেকটি ভিডিওতে লাইক, শেয়ার এবং প্লিজ কমেন্ট করে যাবেন। এবং পরবর্তী আপডেট আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমি যে আপনাদের গাছগুলি দেখিয়েছি, হয়তো কোনো সময় দেখিয়েছি, সেই গাছগুলিতে হয়তো কোনো রোগ হতে পারে যেটা আমি চিনতে পারছি না। যদি আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? এখানে বিশেষ করে এই লাউ গাছের যে পাতাগুলি হলুদ হয়ে গেছে, সম্ভবত আমি তো জানি পাতাগুলি অনেক বয়স হয়ে গেলে এরকম পুরো হয়, যে গোড়ার পাতাগুলি, হ্যাঁ, সামনের যে আগার পাতাগুলি সেগুলি তো একদম সবুজ আছে। এখন এগুলিও যদিও রোগ হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে বলবেন, কারণ আমি তো চিনি না, আমি তো আর পুরোপুরি কৃষক না। পড়াশোনার পাশাপাশি কিছু করার চেষ্টা করেছি এইগুলো লাগিয়ে, তো অনেক ভুল ত্রুটি হতেও পারে। আপনারা যদি জানেন কি করা উচিত, কখন কোনটি করা উচিত, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান, আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, এই বলে ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।